আসসালামু আলাইকুম। গতকালকে যে বাজারে গিয়েছিলাম গরু কিনতে না পেরে মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। কারণ রাত্রে যখন শুনতে পারলাম যে কোথাও গরু নাই কোনো বাজারে, তখন মনটা অনেক খারাপ হচ্ছিল আজকে। তারপরেও চিন্তা করলাম আল্লাহ তাআলা তো অবশ্যই আমার ভাগ্যে একটা গরু লিখে রেখেছে। এবং সারাদিন দুপুর জুমার নামাজ পড়লাম, পড়ে কিছু মসজিদের কালেকশন ছিল সেগুলো শেষ করে খাওয়া দাওয়া করে বের হলাম। দেখি সন্ধ্যা পর্যন্ত, রাত্রে পর্যন্ত একটা গরু কিনে নিয়ে যাব। তাই গরিপুর বাজারেই গেলাম, সিদ্ধান্ত নিলাম একটা বাজারেই যাব, যতক্ষণ লাগে ওই বাজার থেকেই গরু কিনবো। গরিপুর বাজারে গেলাম, কিছুক্ষণ বসেছিলাম, বৃষ্টি পড়লো। তারপরে কয়েকটা গরু দেখলাম, দামও বলার পরে হঠাৎ করে একটা গাড়ি ৫-৬টা গরু আসলো। ওখান থেকে একটা গরু পছন্দ হয়ে গেল, লাল গরু, এবং সেই লাল গরুটাকে নিয়ে নিলাম। মিডিয়াম সাইজের গরু। গতকালকে এইরকম একটা গরু ১ লাখের উপর বলেছিলাম, তারপরে এটা পছন্দ হয়ে যাওয়াতে সেই গরুটা কিনে ফেললাম। এবং সেই গরুটা আমার ভাগ্যে ছিল হয়তোবা, এই জন্যই কালকে আমি গরু পাইনি, আজকে পেলাম। অনেক গরু আছে, মোটামুটি কাস্টমারও আছে, কিন্তু গরুর তুলনায় কাস্টমার কমে যাবে। কারণ যেগুলো গরু আছে অর্ধেক গরুর কাস্টমার হয়তোবা আছে, পরবর্তীতে গরু তারা ছেড়ে দিতে হবে অথবা তারা নিয়ে যেতে হবে। মোটামুটি ভালোই বেশ কিছু গরুই উঠেছে। তারপরে ২-৪টা করে গাড়িতে গরু আসছে এবং দেখতে পারলাম অনেকগুলা গরু আসছে এবং মানুষও আছে, দেখতে পাচ্ছেন মোটামুটি মানুষ আছে। কিন্তু গতকালকে যে বাজারে গিয়েছিলাম, সুন্দরপুর বাজার, ওখানেও প্রায় ৮০০ গরু শুনতে পারলাম, ৮০০ গরু বিক্রি হয়েছে সুন্দরপুর বাজারে। ধন্যবাদ। এই গরুকে গাড়িতে উঠালাম, উঠে পাঠিয়ে দিলাম ওই ছেলেটা দিয়ে। তারপরে আমি পরে গেলাম।